বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ জামাই ষষ্ঠী, তাই একটা খাসির মাংসের ঝোলের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা দেখো আমি কিভাবে এই হালকা পাতলা ঝোলটা আমি বানাই, অথচ সুস্বাদু, কিন্তু একটু পাতলা ঝোল। এই গরমে সবাই এমনটাই চায়। এর জন্য আমি নিয়েছি এখানে 2 কিলো খাসির মাংস, এখানে নিয়েছি বেশ 5-6টা পেঁয়াজ কুচনো, 1 বাটি টক দই, আদা বাটা কিছুটা, 1 বাটি টমেটো বাটা, আর এটা আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর রসুন বাটা অনেকটাই নিয়েছি। 2 কিলো মাংসের যেরকম যতটা প্রয়োজন সেভাবে তোমরা বুঝে নেবে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, তার সঙ্গে টক দই দিলাম মাংস মাখার জন্য, আদা বাটাটা দিলাম। এবার রসুন আমি পুরোটা দেবো না, এখন কিছুটা তুলে রাখছি দেওয়ার জন্য তেলে, আর কিছুটা মাখার জন্য দিলাম 1 বাটি টমেটো পেস্ট, আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম আমি। আর এখানে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম বন্ধুরা, এটার জন্য কিন্তু অনেকটা টেস্ট বেড়ে যাবে। আর আমি এখানে 2 চামচ মতন সর্ষের তেল ইউজ করলাম মাখার জন্য। এবার খুব ভালোভাবে মিশিয়ে মেখে নেব। মোটামুটি মিনিট 10 মিনিট মতন মেখে নিয়েছি। তারপরে আমি এখানে নুন দিলাম 2 চামচ, আর দিলাম 2 চামচ হলুদ। এবার খুব ভালোভাবে মেখে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা মতন আমি রেখে দিলাম। 2 ঘন্টা ম্যারিনেট করে রাখলাম। তারপরে আমি কড়াইয়ে চলে গেলাম। গ্যাসের উনুনে আমি কড়াই বসিয়ে ওখানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম, সর্ষের তেল। বন্ধুরা, 2 কিলো মাংস রান্না করার জন্য আমি কিন্তু অনেকটা তেল ইউজ করিনি। তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি যে তেল আমি দিয়েছি তা কিন্তু নয়, কিন্তু তোমরা মাংসটা দেখলে বুঝতে পারবে না যে এটা তেল কম বা কিছু, কতটা তেলে মনে হচ্ছে। আমি শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে 1/2 চামচ সাদা জিরে দিয়ে দিলাম। এবার আমি যে রসুনটা রেখে দিয়েছিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে যে রসুনটা আলাদা করে রেখে দিয়েছিলাম সেই রসুনটা আমি তেলের উপরে দিয়ে দিলাম। হালকা গন্ধ যখন একটু বেরোবে সেই অবস্থায়, আমার তো মাখার সময় সব কিছুই আমার দেয়া রয়েছে, পেস্ট করা মাংসটা মাখানোর সময় সেগুলো আমি পুরোটাই একবারে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবার আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো মিশিয়ে নিলাম। মিশিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষাতে থাকলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কয়েকটা লাল লঙ্কার টুকরো করে দিয়েছি, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা। এবারে অনেকটাই জল বেরিয়েছে, এতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে মাংস। আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কষাতে কষাতে কত সুন্দর একটা তেল উঠে গেছে, যেহেতু টক দইটাও দেয়া রয়েছে, টমেটো বাটাটা রয়েছে, আর যা লাল লঙ্কার গুঁড়োটা রয়েছে, ওই জন্য কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য, যেহেতু টক দই টমেটো সব রয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে আমার নতুন যা ভিডিও আমি আপলোড করব সব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করতে ভুলো না কেমন লাগছে এই রেসিপিটা তোমাদের। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে আমি কষানো মাংসটা দিয়ে তারপরে আমি গরম জল এর মধ্যে মিশিয়ে দিলাম। গরম জল মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি এরপরে আমি কয়েকটা আলু আমি আগে ভেজে রেখেছিলাম, সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছিলাম কিছুটা গরম মশলার গুঁড়ো, আর ভাজা আলুটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। বড় বড় করে আলু কেটে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে রেখেছিলাম। এবার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি সেই কষানোর সময় নুন দিয়েছিলাম, তাই এখন ঝোলে তো নুন দিয়ে নিতে 1/2 চামচ, ঝোলের জন্য 1/2 চামচ নুন, আমি যেহেতু ঝোলটা একটু দিয়েছি তাই একটু 1/2 চামচ নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি প্রেসার কুকারে
2টো সিটি দেব, কারণ মাংস আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর আমি 2টো সিটি দিয়ে আমি 10 মিনিট কমিয়ে রেখে দেব। রেখে দেওয়ার পরে মোটামুটি আমার দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর তৈরি হয়ে গেল। আর একদম মানে সেদ্ধটাও এত সুন্দর হয়েছে। যারা এরকম নরম নরম মাংস খেতে চাও তাদেরকে আমার এই রেসিপিটা ফলো করতেই হবে, কারণ একদম দেখতে পাচ্ছ সফট হয়ে গেছে, কোনো কিছুই ফেলা যাবে না, অথচ ছেড়েও যায়নি। দারুণ হয়েছে দেখতে এবং খেতে। হ্যাঁ, সবাই তো খেয়ে খুবই প্রশংসা করছে। তোমরাও এভাবে বানিয়ে দেখো। রেসিপিটি পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।